আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস। এই ঘাসটা কিন্তু সামনে শীত আসতেছে, ওই শীতের সময় কিন্তু আপনি এই ঘাসটা কিন্তু রোপণ করতে পারেন। এই ঘাসটা কিন্তু এখন রোপণ করলে শীতে কিন্তু আপনি ভরপুরভাবে ঘাস খাওয়াতে পারবেন। এই ঘাস কিন্তু শীত সহনশীল ঘাস। আমি এই ঘাসটা 4 বছরের বেশি দিন যাবত আমি ঘাসটা কিন্তু চাষ করতেছি, কিন্তু এই ঘাসটা শীতের সময় কিন্তু বৃদ্ধি হয়ে থাকে। আমি নিজেও আমার নিজের গবাদি পশুকে কিন্তু আমি খাওয়াইতেছি। আমার গাভী আছে, ষাঁড় গরু আছে, আমার খামারে যে গরু আছে, আমি সব গরুর কিন্তু এই ঘাস খাওয়াই। এই ঘাসের পাশাপাশি আরো ঘাস খাওয়াই, শুধু এই ঘাস না। যেমন জারাওয়ান ঘাস আছে, তারপর আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস আছে, আমেরিকান গুয়াতিমালা ঘাস আছে। আমরা কিন্তু সকল প্রকার ঘাসই কিন্তু চাষ করি। আর আমার কাছে কিন্তু সকল প্রকার ঘাসের কিন্তু কাটিং আছে। যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়। কাটিং আমাদের কাছে আছে। অথবা জারাওয়ান হাইব্রিড ঘাসে কোনো বিচি হয় না, ওই ঘাসে কাটিং হয়, কাটিং আমার কাছে আছে। তাইওয়ান হাইব্রিড ঘাসে কোনো বিচি হয় না, ওই ঘাসেরও কাটিং আছে। আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের কাটিংও আছে, চারাও আছে। দেখা যায় ওই ক্ষেত্রে দেখা যায় চারার ক্ষেত্রে আর কাটিং এর ক্ষেত্রে পার্থক্য আছে। দেখা যায় আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের দেখা যায় আপনার কাটিং এর ক্ষেত্রে দেখা যায় আপনার কাটিং কিন্তু 100 পিস কাটিং রোপণ করলে আপনার প্রায়, আর দেখা যায় চারা রোপণ করলে 100 পিস চারা যদি আপনি রোপণ করেন, 100 পিস চারা কিন্তু আপনার টিকবে। এই ঘাসে কিন্তু 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাস খাওয়ালে দুগ্ধ জাতীয় গাভী দুধ বৃদ্ধি হতে হবে, অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হবে। তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তাহলে অবশ্যই যে কোনো ধরনের হাইব্রিড ঘাসের কাটিং অথবা চারার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটা যেন রোপণ করতে পারে। তো সকলের কাছে সেই আশা, সেই প্রত্যাশা রইল। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।